মরা রোগীকে আইসিইউতে রাখা যায় না, কারণ বডি একটা পর্যায়ের পরে গিয়ে বডির মাসেল এবং টিস্যু এগুলো সবকিছু পচে যাওয়া শুরু করে। ডেফিনেটলি আপনি পচাকে তো আর ঠেকাইতে পারবেন না, এটা আপনি মেডিসিন পাই। আর এটাও ঠিক যে যদি মরা রোগীকে রাখাই যেত, আমাদের দেশে এক শ্রেণীর অ্যাফ্লুয়েন্ট পার্সন আছে এবং তারা তাদের বিলাভ পার্সনকে তাদের চোখের সামনে রাখতে চায়। সে মারা গেলেও এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় নিউজ হয়, দেখবেন যে ফ্রিজে রেখে দিয়েছে, এটা করেছে ওটা করেছে। তো আমাদের দেশে এই টাইপের আছে, তারা মারা গেলেও নিয়ে যেতে চান না, এখানেই থাক, তারা এইভাবেই থাক। তো ওই টাইপের সাপোর্ট দিতে পারলে এরকম কিছু আইসিইউ এমনি চলতো শুধু মৃত পেশেন্ট দিয়ে। তো এটা আসলে সম্ভব না। এর বাহিরে আইসিইউতে আসলে সব ক্ষেত্রে দেখা যায় যে একেবারে শেষ স্টেজে পেশেন্টরা আসেন, তাদের কন্ডিশনটা খুবই বেশি ক্রিটিক্যাল থাকে এবং এই জায়গাতে তাদের অর্গানগুলোকে খুব আর্জেন্ট এফিশিয়েন্ট সাপোর্ট দিতে হয়। ফলে অনেক পরিমাণে তাদের মানে মেডিকেশন থেকে শুরু করে নিয়ে সবকিছু অপটিমাইজ করতে হয় এবং খুব দ্রুত করতে হয়। এখানে টাইমটা আসলে ইকুইভ্যালেন্ট টু মানি। যত সময় যাবে পেশেন্টের কন্ডিশন তত খারাপ হবে। ফলে সেই জায়গা থেকে তাদেরকে খুব আর্লি এবং খুব বেশি ভালো সাপোর্ট দেওয়ার কারণে একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। আসলে এটা তো আমরা সবাই জানি যে ঠিক আছে, আমার জ্বর আসছে, আমি হয়তো প্যারাসিটামল খাচ্ছি, সাথে আমার ব্যথা আছে, একটু ব্যথানাশক লাগবে, আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, একটু গ্যাসের ওষুধ লাগবে। তো এরকম যে পেশেন্ট আইসিইউতে আসে তার নর্মালি দেখা যায় যে তার ফুসফুসের সমস্যা থাকে, তার সেই একই পেশেন্টের কিডনির সমস্যা থাকে, সেই একই পেশেন্টের হয়তো একটা ইনফেকশন হয়ে আছে। তো এইভাবে বিভিন্ন অর্গান সাপোর্ট একসাথে করতে গিয়ে এখানে যথেষ্ট একটা খরচ হয়।